আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। কারণ আজকে আমরা কোনো টিউটোরিয়াল শেয়ার করব না। আজকে আমরা জানবো চ্যাটজিপিটি থেকে এবং জিমিনি থেকে নতুন কিছু এবং কিয়ামত সম্পর্কে জানতে চাবো চ্যাটজিপিটি এবং জিমিনি থেকে। তো চলুন আমরা প্রথমে কথা বলি জিমিনির সাথে, সে আসলে কি রিপ্লাই দেয় আমাদের কিয়ামত সম্পর্কে। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, আমরা প্রথমে জিমিনিতে চলে আসবো এবং জিমিনিতে আসার পরে আমরা তাকে এখান থেকে জিমিনির সাথে কথা বলবো। তো আমরা এটাকে প্লে করে দিলাম। হ্যাঁ জিমিনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। বলো, আমি তোমার কথা শুনছি। আচ্ছা, তুমি কি জানো কিয়ামত সম্পর্কে? কি জানো তুমি আমাকে একটু শেয়ার করো তো। কিয়ামত মানে রোজ কিয়ামত বা বিচারের দিন। এটা ইসলামিক বিশ্বাস অনুসারে পৃথিবীর অস্তিত্বের শেষ দিন, যেদিন আল্লাহ সমস্ত মানবজাতির বিচার করবেন। সেদিন সবাইকে পুনরুজ্জীবিত করা হবে এবং তাদের কর্মের জন্য জবাবদিহি করতে হবে। যারা ভালো কাজ করেছে তারা স্বর্গে যাবে, আর যারা খারাপ কাজ করেছে তারা নরকে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা ইসলামে। আচ্ছা, তুমি কি দাজ্জাল সম্পর্কে জানো, যে দাজ্জাল কবে আসবে বা কখন আসবে, এরকম কোনো জানো তুমি কিছু এটা সম্পর্কে? দাজ্জাল হচ্ছে ইসলামিক বিশ্বাস অনুসারে শেষ জামানার একটা বড় মিথ্যা চরিত্র, যাকে ইমাম মাহদী এবং ঈসা নবীর আগে আসতে হবে। তবে ঠিক কবে আসবে সেটা কেউই নিশ্চিতভাবে বলতে পারে না। এটা ইসলামের বড় কিছু নিদর্শনের মধ্যে একটা, যার আগমন কিয়ামতের আগের সিনাল হিসেবে দেখা হয়। আচ্ছা, কিয়ামতের আগে বেশ কিছু নিদর্শন সম্পর্কে আমাকে বলো তো, তুমি যা জানো। কিয়ামতের আগে অনেকগুলো নিদর্শনের কথা বলা হয়েছে, যেমন দাজ্জালের আগমন, ঈসা নবীর ফিরে আসা, ইমাম মাহদীর আবির্ভাব, ইয়াজুজ এবং মাজুজের। আচ্ছা, ইয়াজুজ মাজুজ সম্পর্কে কি জানো আমাকে একটু বলো তো। ইয়াজুজ মাজুজ হচ্ছে ইসলামিক বর্ণনা অনুযায়ী দুটো অস্বাভাবিক জাতি, যাদের পৃথিবীর শেষ সময়ে বেরিয়ে আসার কথা। তারা পৃথিবীতে বিশৃঙ্খলা এবং ধ্বংসযজ্ঞ চালাবে। তারপর তাদের আল্লাহর নির্দেশে ধ্বংস করা হবে। এটাও রোজ কিয়ামতের একটা বড় নিদর্শনের অংশ। আচ্ছা, তুমি কি এটা জানো যে কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে? এটাও কিয়ামতের একটা বড় নিদর্শনের মধ্যে ধরা হয়, যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, যা স্বাভাবিক নিয়মের বিপরীত। এটা একটা বড় পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হয় এবং কিয়ামতের খুব কাছাকাছি সময় ঘটবে। এবার যে প্রশ্নটা করবে এটা একটু ব্যতিক্রম, যে পৃথিবীতে কোন ধর্মাবলম্বী মানুষ বেশি বসবাস করে? পৃথিবীতে খ্রিস্ট ধর্মাবলম্বীর মানুষ সবচেয়ে বেশি, তারপর ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো কথা হবে আবার পরে তোমার সাথে। আমারও তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, পরে কথা হবে। তো বন্ধুরা, আমরা এখন চলে যাবো চ্যাটজিপিটিতে এবং চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবো সেম প্রশ্নগুলোই, দেখি সে আমাদেরকে কি রিপ্লাই করে এবং সে তার রিপ্লাইগুলো আসলে কেমন হয় সেটা আমরা জানার চেষ্টা করবো। তো আমরা চ্যাটজিপিটিতে চলে আসলাম। তো আসার পরে আমরা এখান থেকে তাকে কথা বলার জন্য ট্রাই করব। হাই চ্যাটজিপিটি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি জানতে চাচ্ছি যে ইসলামের কিয়ামত সম্পর্কে এই ব্যাপারটা তোমার সাথে জানতে চাচ্ছি। আচ্ছা, কিয়ামত বা বিচার দিবস ইসলামের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যেখানে বিশ্বাস করা হয় যে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন এবং সকল মানুষের কাজের হিসাব নিকাশ হবে। এই দিন সবাইকে তাদের আমালের ভিত্তিতে পুরস্কার বা শাস্তি দেওয়া হবে। তুমি কি এর কোনো নির্দিষ্ট দিক নিয়ে জানতে চাও? হ্যাঁ, আমি কিয়ামত ঘটার আগে কিছু দিক সম্পর্কে জানতে চাই তোমার। অবশ্যই। কিয়ামতের আগে অনেকগুলি আলামত বা নিদর্শন থাকবে, যা ইসলামী বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে ঘটবে। যেমন দাজ্জাল এর আগমন, ইয়াজুজ ও মাজুজ এর উত্থান, সূর্যের পশ্চিম দিক থেকে ওঠা, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং ন্যায় অন্যায়ের চূড়ান্ত বিচার। এগুলো নিয়ে আলাদা আলাদা আলোচনা করা যেতে পারে। আচ্ছা, সবগুলো টপিকে তুমি আমাকে একটু বেসিক ভাবে ধারণা দাও তো। অবশ্যই। তাহলে আমি একে একে সংক্ষেপে জানাই। প্রথমত, দাজ্জাল হলো একটি মিথিক্যাল চরিত্র, যাকে মন্দের প্রতীক হিসেবে দেখা হয়। ইয়াজুজ ও মাজুজ হলো দুইটি শক্তিশালী জাতি, যারা শেষ দিনে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করবে। সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তা একটি বড় আলামত, যা দুনিয়ার শেষ সময়ের সংকেত। আর ন্যায়ের বিচার হবে কিয়ামতের দিন, যখন সকল মানুষের কাজের ফলাফল নির্ধারিত হবে। আশা করি এভাবে তোমার কিছু ধারণা স্পষ্ট হবে। আচ্ছা, আমি তোমার থেকে জানতে চাচ্ছি যে এই সকল ঘটনা কবে নাগাদ ঘটতে পারে? এই ঘটনার সঠিক সময় সম্পর্কে ইসলামে কোনো নির্দিষ্ট দিন বা সময় বলা নেই। এগুলো সবই আল্লাহের হাতে। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামত কখন হবে তা কেবল আল্লাহই জানেন। তবে কিয়ামতের আগে কিছু ছোট ছোট আলামত ধীরে ধীরে দেখা দিতে শুরু হবে। আর
এগুলো দেখে বোঝা যাবে যে সেটা শেষ সময়ের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, তো অনেক কিছু তোমার থেকে জানতে চাইলাম। তো তোমার থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে পৃথিবীতে সব থেকে প্রাচীন ধর্ম কি? পৃথিবীর সর্বপ্রাচীন ধর্মের মধ্যে হিন্দু ধর্মকে অনেকেই সবচেয়ে প্রাচীন বলে মনে করেন, যা প্রায় 4000 বছরের বেশি পুরনো। এর পাশাপাশি জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম অনেক প্রাচীন। এই ধর্মগুলোর মূল ধারণা ও বিশ্বাস অনেক পুরনো সময় থেকে চলে আসছে। যদি আরো বিস্তারিত জানতে চাও আমি খুশি মনে জানাবো। আচ্ছা, তুমি কি এটা জানো যে ইসলাম ধর্ম সৃষ্টি লগ্ন কবে থেকে? ইসলাম ধর্মের মূল ধারণা হিসেবে যা মানে হয় তা প্রায় 14 শতকের শুরুতে, অর্থাৎ 2ম শতকে, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মাধ্যমে ইসলামের বার্তা মানুষের মধ্যে প্রচারিত হয়। তবে ইসলামের বিশ্বাস অনুযায়ী এই ধর্মের মূল সত্য ও নীতিগুলো আদম এর সময় থেকেই ছিল। এর সাথে তা একেবারে প্রাচীন এবং চিরন্তন সত্যের অংশ। ওকে ওকে, তো ধন্যবাদ তোমাকে, অনেক কিছুই তুমি জানলে, যা জানো। তো বন্ধুরা, আমরা অনেক কিছুই জানলাম স্বাগত। চ্যাট জিপিটি এবং জিমিনি থেকে, দুটা থেকেই অনেক কিছু জানতে পারলাম। তো তারা তো আসলে এআই, তারা তো আর মানুষ না। তারা যতটুকু তাদের ট্রেন করা হয়েছে, যতটুকু ইনফরমেশন তাদের মধ্যে ছিল, সেটাই কিন্তু তারা শেয়ার করছে। তারপরও অনেকটা আমাদের ইসলামের সাথে মিলে যাচ্ছে, কারণ তারা ইসলামিক বিভিন্ন গ্রন্থ থেকে বা সংবাদ মাধ্যম থেকে অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে তার ডেটা সংরক্ষণ করে তারা উত্তরগুলো দেয়। তো এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কারণ এটা শুধু এআই কৃত্রিমত্তা, এটা শুধুমাত্র এআই এরই একটা ইন্টারভিউ ধরতে পারেন। কারণ হচ্ছে যে এটা আমি জাস্ট তাদের সাথে একটা কমিউনিকেশন করলাম, তারা আসলে কি জানে, তাদের কি ট্রেন করা হয়েছে সেটা নিয়ে। আর আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্ম জানি, আমরা মানি, সেটাই মেনবো। জাস্ট আমরা এটা একটু নেই আর কি, চ্যাটজিপিটি সম্পর্কে একটু একটু জিমেনি সম্পর্কে জানার ট্রাই করলাম যে তারা আসলে কতটুকু জানে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।